একটা প্রাণবন্ত বাচ্চা যে সারাদিন দৌড়ঝাঁপ করে, দৌড়াদৌড়ি করে, বার্ক করে, সে যখন চুপ করে যায় কোনো কারণে, তখন সব থেকে কষ্ট হয় তার মায়ের। হ্যাঁ, তা বলে কি আমার হাজব্যান্ডের বা আমার মেয়ের কষ্ট হচ্ছে না? নিশ্চয়ই হচ্ছে। পাড়ার প্রতিবেশী প্রত্যেকের অসুবিধা হচ্ছে। কেন জানেন তো? আমাদের গেটে একটা আওয়াজ হলেই বা অন্য কারোর গেটে কোনো আওয়াজ হলেই কোকো যেভাবে বার্ক করে, সবাই সেটাতেই কিন্তু অভ্যস্ত হয়ে গেছে এই কয়েকটা মাসে। কোকোর আজকে প্রায় 22 মাস বয়স। এতে হঠাৎ করে দেখছি যে কোকো কাল থেকে খেতে চাইছে না, মুখটা ঘুরিয়ে রাখছে আর কেমন ঝিমিয়ে রয়েছে। কোন বাবা মায়ের ভালো লাগে বলুন তো? তারপর জলটাও কম খাচ্ছে, ইউরিনেটও কম করছে, এমনকি ইয়েলোইশ হচ্ছে। তারপর কি জানি মনে হলো, সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুকে ফোন করলাম, বিকেলবেলা নিয়ে গেলাম ওকে ডাক্তারের কাছে। গিয়ে দেখলাম ওর জ্বর তখন 104.5, ওয়েটটাও কমে গেছে। খুব খারাপ লাগলো, বুঝলাম না কেন এমনটা হলো। ডাক্তারবাবু বললেন চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে। এখন টিক ফিভার কিন্তু খুব হচ্ছে, যার জন্য ওকে সিবিসি, লিভার এবং হোমোপ্রোটোজোয়া টেস্ট করতে বললেন। সেই অনুযায়ী আজকে সকালবেলা ওকে নিয়ে গেলাম। ওই দেখুন দাদারা করছে, ওরা বলেছিল, জিজ্ঞেস করছিল যে ওকে কি মাসেল পরিয়ে দেবো। আমি বললাম যে না, ও কিচ্ছু করবে না, দেখুন আমি ওকে ধরে থাকি, আপনারা করুন, ও কিচ্ছুটি করবে না, এতটুকুনি মুখ নাড়াবে না। ঠিক তাই করলো। অতটা ব্লাড নিল ওর কাছ থেকে, কিন্তু ও একটা মুখে কোনো আওয়াজ করলো না। যেহেতু খাওয়ার ইচ্ছে একদমই নেই, ছোটোবেলায় যখন আমি মেয়েকে মানুষ করেছি তখন আমি দেখেছি যে ওকে খুব খাবারটাকে একদম মিক্সিতে পেস্ট করে দিতাম, যাতে গিলতে অসুবিধে না হয়, টকটক করে খেয়ে নিত। তাই ভাবলাম কোকোর ক্ষেত্রেও তাই করি, যে একদম ভালো করে ভাতটা ফুটিয়ে মাংস দিয়ে সবজি দিয়ে তৈরি করে আমি একদম সিটিতে দিয়ে আমি মিক্সিতে একদম পুরো পেস্ট করে নিলাম। আর যেহেতু হ্যাঁ, ওই দেখুন, দেখেছেন তো খাবারের মধ্যে আমি আগেই জল ঢেলে রেখেছিলাম। তার কারণ হচ্ছে ও একদম জল খেতে চাইছে না, আর জল খাওয়ার দরকারও আছে। তারপরে মিক্সিতে পেস্ট করে খাবারটাকে ওই জলের মধ্যে মিশিয়ে দিয়ে ওকে একটু গন্ধটা শোকালাম, যে দেখি তো ও খেতে ইন্টারেস্টেড হয় কি না। দেখলাম যে হ্যাঁ, মনে হচ্ছে খাবে। আর ডিমটা দেখালে তবে মনে হয় খাবারটা খাবে। ডিমটাতে আমি মাখলাম না, আমি গোটা সেদ্ধ ডিমটা ওরকমভাবে অর্ধেক করে দিয়ে দিলাম, যে চল বাবা খেয়ে নে। একটা ডিম সরিয়েও রাখলাম, দেখি পুরোটা যদি না খায় তারপর বাদবাকি ডিমটা না হয় এমনি এমনি খাইয়ে দেবো। দাওয়াতে দেখলাম কোকো আস্তে আস্তে সুন্দর করে খেয়ে নিল। তবে হ্যাঁ, স্পিডটা কম। আগে যেমন বেশ ফাস্ট খেয়ে নিতে পারতো, সেটা কিন্তু কোকো খাচ্ছিল না। এগুলো সবই অবজার্ভ করলাম। করার পর ভাবলাম যে কী করি বলুন তো। ডাক্তারবাবুকে ফোনও করলাম, উনি বললেন দাঁড়ান, অ্যান্টিবায়োটিক পড়েছে, একটু সময় লাগবে, মনে হচ্ছে লিভারের কোনো প্রবলেম হয়েছে। কেমন লাগে বলুন তো? যে বাচ্চা এত দুরন্ত, সে যদি এরকম চুপ করে বসে যায়, কোনো মায়ের ভালো লাগতে পারে? আপনাদের কাছে অনুরোধ করব, যারা কুকুকে আপনারা ভালোবাসেন, একটু প্রার্থনা করবেন ওর জন্যে। ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায় আমার কোকো।